হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ সকাল সকাল বের হয়ে পড়লাম, তবে মর্নিং ওয়াক করার জন্য নয়। আমি বের হয়েছি মূলত বাসা খোঁজার জন্য, যেহেতু দিনটি ছিল শনিবার। তো এখানকার এজেন্সিগুলো খুব তাড়াতাড়ি ক্লোজ হয়ে যায়, তাই সকাল সকাল বের হয়ে পড়লাম এজেন্সির থ্রোতে বাসা খুঁজতে। আমি আগে থেকেই তাদেরকে মেল করে রেখেছিলাম, আমার অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে রেখেছিলাম। এখন আসলে হচ্ছে কি, আপনার এখানে ইউকেতে আমি যা দেখলাম, আপনি চাকরি খোঁজা থেকে শুরু করে বাসা খোঁজা এই সব কিছু এজেন্সির থ্রুতে করতে হয়। আপনি নিজ থেকে কিছু করতে গেলে হয়তো দেখবেন যে আপনাকে ঠকানো হয়েছে অথবা টাকাটা বেশি নেওয়া হয়েছে। এই তো রাস্তার ওপারে হচ্ছে যে আমার এজেন্সি, ডেনভার্স এজেন্সিটি খুবই ভালো। আসলে দেখলাম ওরা খুবই হেল্পফুল এবং খুবই ফ্রেন্ডলি। তো আমি আমার ফ্রেন্ডরা মিলে চিন্তা করেছিলাম একসাথে বাসা নেব। তাতে হয় কি, খরচটা খুবই কম পড়ে। পার পার্সনে খরচ প্রায় পার উইক ধরতে গেলে আপনার 70 পাউন্ড অথবা 80 পাউন্ড করে পড়ে। উইদাউট বিলও আছে, আবার ইনক্লুড বিলও আছে। এরপর বের হয়ে গেলাম। আমার আসলে বাসায় কোনো বাজার ছিল না, তো আমি ভাবলাম যে কিছু দেশীয় শাকসবজি বা দেশীয় মাছ খাওয়া যাক, কারণ এইগুলো সহজেই আপনি সিটি সেন্টারে পাবেন না। তাই আমি চলে আসলাম বাঙালি পাড়ায়। লেস্টারের মধ্যে আমি যেখানে থাকি সেখানে একটি বাঙালি পাড়া আছে। তো সব জায়গায় হচ্ছে বাঙালি পাড়া বলার কারণটা হলো কি, এখানে সবাই আপনি এখানে বাসার প্রায় প্রত্যেকেই হচ্ছে বাঙালি। আপনি কোনো ব্রিটিশ, কোনো ইন্ডিয়ান বা অন্য কোনো কান্ট্রির মানুষ পাবেন না, আপনার বাঙালি ভাইদেরকে এখানে পাওয়া যাবে। সো এখানে আপনি যদিও দেখছেন ইটালিয়ান বার অ্যান্ড কফি লেখা আছে, কিন্তু এটার মালিক কিন্তু বাঙালি। এই যেমন বনফুল মিষ্টির দোকান, জনতা সুপার মার্কেট। যখন বিদেশের মাটিতে এই বাংলা লেখা, বাংলা পতাকা দেখবেন মনটাই শান্তি হয়ে যাবে নিজের দেশের পতাকা দেখলে। তো আমি দোকানে গেলাম, দোকান থেকে আমি কিছু মাছ এবং শাকসবজি কিনেছিলাম, কারণ অনেক দিন খাওয়া হচ্ছে না। মাংস খেতে খেতে আমার মুখটা পুরোটাই ভোতা হয়ে গিয়েছে। আমি জানি না ভালো কথায় কি বলে, আসলে আমি স্বাদ পাচ্ছিলাম না। সো এটি হচ্ছে সেই দোকান। দেখুন এখানে সব বাঙালি শাকসবজি রয়েছে, পুঁই শাক, শিম, তারপরে এটাকে কি বলে ভুলে গেছি, যাই হোক চিচিঙ্গা, হ্যাঁ চিচিঙ্গা। তো এই যে কাঁঠালের বিচি পর্যন্ত পাওয়া যায়। তারপর বাজার করে বের হয়ে পড়লাম। এই যে বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম। তো বাস স্ট্যান্ডে এখানে আপনি যে বোর্ডটা দেখছেন, এই বৃদ্ধ লোকটা আমাকে দেখে হাসছিল, বলছে তুমি আমারও ভিডিও করো। আজকে ওয়েদারটা কিছুটা মেঘলা, যদিও মেঘলা হলেও হচ্ছে কি বাইরে খুবই বাতাস ছিল, তবে এতটা ঠান্ডা ছিল না। আসার সময় আমি কিছুটা অঘটন ঘটিয়ে ফেলেছি, সেটা হচ্ছে যে আমি বাসে আসলে এতগুলো বাজা নিয়ে পড়ে গিয়েছিলাম। যাই হোক, তো বাসার কাছে চলে আসলাম। বা আমার বাসার কাছে আসলে সবগুলো হচ্ছে যে বার। এই যে রুটল্যান্ড অ্যান্ড ডার্বি আর্মস, এটাও একটা বার। সো বার থাকলে হয় কি, আপনার প্রত্যেক দিন রাতের বেলা খুব চিৎকার চেঁচামেচি থাকে। বাই দ্য ওয়ে, এখন বাজে সন্ধ্যা 8টা। আমি আসলে রান্নাবান্না সব কিছু শেষ করে বের হয়েছিলাম আমি লাইব্রেরিতে যাব। তাই আমার ভালো লাগছিল না, লাইব্রেরিতে কিছু পড়াশোনা করার খুবই দরকার ছিল। এই যে সাইকেলের রাস্তা, এখানে সাইকেল চালাতে খুবই মজা লাগে আমার। এখানে আসলে সাইকেল না, গাড়ি চালাতে বাংলাদেশ থেকেও এখানে গাড়ি চালানোটা খুবই ইজি, বাট আপনাকে রুলস মেনটেন করতে হবে। দেখুন বৃষ্টি অলরেডি শুরু হয়ে গিয়েছে। বৃষ্টির সাথে ছিল প্রচুর বাতাস। আপনি যদি নর্মাল ছাতা, বিশেষ করে ইউকে থেকে যদি ছাতা কিনে থাকেন, সেই ছাতা কখনোই এখানে টিকবে না। তাই আমি বুদ্ধি করে বাংলাদেশ থেকে 2টো ছাতা নিয়ে এসেছিলাম। এই 2টো ছাতা কোনো মতে টিকে আছে, কারণ আমাদের বাংলাদেশের ছাতাগুলো অনেক অনেক শক্ত হয়। বাই দ্য ওয়ে, সো আরেকটা মজার জিনিস হচ্ছে যে আমি এখানে রাস্তাঘাটে এতগুলো ফুল দেখি, এত রঙের এত ফুল দেখে আমার খুবই ভালো লাগে। আমি মাঝে মধ্যে ফুল প্লাক করতে ইচ্ছে করে না, দেখলে সুন্দর লাগে। এই তো বৃষ্টি স্নাত রোড, আমি যাচ্ছি। ওয়েদার দেখে মনে হচ্ছে খুব বৃষ্টি হয়েছে, কিন্তু এখন কিন্তু সন্ধে না, রাত 8টা। দেখুন আমার স্ক্রিনের মধ্যে বৃষ্টির পানি পড়ে স্ক্রিন ঝাপসা হয়ে গিয়েছে। সো এটা হচ্ছে কুইন্স বিল্ডিংয়ের নাম কেন কুইন্স, সেটা একটু করে টের পেয়েছিলাম। রানী এলিজাবেথ এই বিল্ডিংটি উদ্বোধন করেছিলেন, যার কারণে আমি লাইব্রেরিতে চলে আসছি। চারিদিকে সবুজ, দেখুন ওয়েদারটা কি সুন্দর, আকাশটা কি সুন্দর লাগছে, চারিদিকে সবুজ। তো
লাইব্রেরির ভিতরে ঢুকে পড়লাম। আমাদের আমি জানি না অন্যান্য লাইব্রেরিতে কেমন, আমি এই লাইব্রেরির মধ্যে কিছু পড হাউস আছে যেগুলো আপনি বুক করতে পারবেন। বেসিক্যালি সপ্তাহে 20 আওয়ার্স বুক করা যায় আমি যতটুকু জানি। তারপরে আমি চলে যাচ্ছি লোয়ার গ্রাউন্ডে, সেখানে আমার ফ্রেন্ড শিবা ওয়েট করছিল। তবে আজকে কেন জানি লাইব্রেরিতে কেউ ছিল না, মনে হচ্ছে একদম নীরব নিস্তব্ধ। তো আমি যখন লোয়ার গ্রাউন্ডে যাই আমার এগুলো নিয়ে খেলা করতে খুব ভালো লাগে। এখানে হচ্ছে যে বিভিন্ন ধরনের আপনার যারা ডকুমেন্ট বলুন, তারপর বিভিন্ন থিসিস পেপার আপনি পেতে পারেন। তারপরে বিভিন্ন জায়গায় এই ধরনের কিছু আপনি স্ক্রিন পাবেন। সেই স্ক্রিনের মধ্যে আপনি যদি যে কোনো জায়গায় কোনো বুক চুজ করতে যান সেখানে বুকগুলো লিখে আপনি সার্চ করলে পেয়ে যাবেন। এই তো লোয়ার গ্রাউন্ডে দিয়ে শিবা ওয়েট করছিল আমার জন্য। আসলে ও আর আমি মিলে যখনই পড়তে বসি আসলে আমাদের খুবই কি বলবো, আমাদের কিছু না কিছু মনে পড়ে। তো ওই জন্য ও আমাকে বলছিল আসো আমরা দুজনে মিলে পড়া শুরু করি। তো যেহেতু আমাদের ডিজার্টেশন টাইম চলছে, তো আমরা একটা রুম বুক করলাম। দেখলাম যে রুমের মধ্যে এই ধরনের আলো খুব সুন্দর লাগছিল। আমি বলছি আমি বেগুনি আলোটা ইউজ করব। তো শিবা তার ডিনার করছিল বলে আমি আগে ডিনার করিনি। সো এখন বাজে রাতের 12টা। আমি বাসায় ফিরে যাচ্ছিলাম। আমাদের কিম্বার্নেল লাইব্রেরি 24 আওয়ার্স খোলা থাকে, যদিও জানি না সামারের জন্য এখন কিছুটা সময় কম করে দিয়েছে। আমার বাসায় ফেরার পালা। বাই বাই।